আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইফতার স্পেশাল আইটেম ফুলকো বেগুনি রেসিপি। তো তার জন্য ফার্স্টে এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। সেখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে এখানে পানি অ্যাড করে একটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। এখন এটাকে একদম ভালোভাবে একটা সুন্দর ডো তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম একটা ডো হয়েছে। এটা কত সুন্দর একটা ফ্লাপি ডো হয়েছে। এখানে আমি আজকে মোটা বেগুন দিয়ে করব, আপনারা চাইলে চিকন বেগুন দিয়েও করতে পারেন। এখানে আমি বেগুনে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে বেগুনটাকে কিছুক্ষণের মতো রেখে দিতে হবে যাতে বেগুনের ভিতরে পানিটা চলে যায়। তো লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। ফিরে আসলাম। এখন দেখতে পাবেন কত পরিমাণে পানি বের হয়েছে বেগুন থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি এসেছে। এবার আমি বেগুন থেকে পানিটা চিপে ফেলে দিব, পানিটা কোনো কাজে লাগবে না। তো এবার আমি পানিটাকে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনটা কেমন হয়েছে। এবার আমি পানিটা ফেলে দিচ্ছি। এবার এই বেগুনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে। এবার ডোটার মধ্যে আমি একটা একটা করে বেগুন আপনাদের ভেজে দেখাচ্ছি। তো চলুন এখন আমরা বেগুনগুলো ভাজা শুরু করে দিই। ফার্স্টে এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মসৃণভাবে ধরে ডোয়ের মধ্যে দিয়ে দিতে হবে। চুলায় তেল বসিয়ে গরম করে ডুবো তেলে একটা একটা করে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। লো হিটে ভাজবেন, হাই হিটে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে করে সব কিছু ভেজে নিতে হবে। যারা আমাদের শাহনাজ কুকবুক চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আস্তে আস্তে আমি আমার সব বেগুনগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই লো হিটে ধৈর্য সহকারে ভাজবেন, হাই হিটে ভুলেও ভাজা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা একবার হলেও এই সহজ পদ্ধতিতে এই বেগুনিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি ফুলকো করে সবগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভাজার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হচ্ছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো ভাজা শেষে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আপনারা একবার হলেও এটা তৈরি করে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো আমি এবার এটাকে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বোঝা যাচ্ছে না এটা বেগুন দিয়ে তৈরি করা হয়েছে, এত ফুলকো। আপনারা এই ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।